উস্তাদ মালিক সাহেবের চামচাগুলো রেডি করেছো? মালিক সাহেবের চামচাই রেডি করতেছি। আরে একটু তাড়াতাড়ি করো না ভাই। আরে উস্তাদ চামচার ভিতরে 500 টাকা করে কেন দিতেছো? আরে মালিক সাহেবের চামচা এমন ভাবেই আমি দিই সব সময়, ঠিক আছে? কিন্তু উস্তাদ আমি তো একটা কথা বুঝতেই পারতেছি না, মালিক সাহেব 500 টাকার নোট কেন দেয় এর ভিতরে? আরে এই কথা তুই মালিক সাহেবের কাছে নিজেই জিজ্ঞেস করিস। এই চামচার ভিতরে 5,000 টাকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব চামচার ভিতরে এই সমস্ত টাকা রয়েছে। এই নে ধর, এটা ধর। আরে উস্তাদ একটু হাত চালায় ধরো না। আরে একটা চামচে একটা প্যাক করতেছো কেন? সব তো একগুলো করবে, এক প্যাকেটে দিলে তো হয়। আরে ভাই তোর মালিক সাহেবই তো বলেছে যে একটা চামচে একটা প্যাকেটে দিতে। আরে আমি তো মালিক সাহেবের আসছে কোনো কথাই আমি বুঝতেছি না। কি সমস্ত কাজ কাম করতেছে কিছুই মাথায় যাচ্ছে না। তুই আগে গিয়ে মালিক সাহেবকে জিজ্ঞেস করবি। আরো যদি চামচা লাগে আমাকে তাড়াতাড়ি বলবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মালিক সাহেব উস্তাদ এই দেখেন সব স্পেশাল চামচা বানিয়েছে। বন্ধুরা এত কষ্ট করে আমরা ইসলামিক ভিডিও বানাই তোমাদের জন্য, কিন্তু তোমরা লাইক কমেন্ট করো না। আজকে দেখবো কারা কারা ইসলামিক ভিডিও পছন্দ করে, তারাই শুধু এই কমেন্টে আই লাভ ইউ আল্লাহ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এক কাজ কর, বস্তিতে গিয়ে চামচা ভাগ করে দিবি, একটা ঘরে একটা চামচা দিবি। বস্তিতে দিব এই চামচা, মনে রাখবি এক ঘরে একটা চামচা। আচ্ছা মালিক সাহেব একটা কথা জিজ্ঞেস করার ছিল। এই চামচার ভিতরে আমি তোকে সব বলবো, আগে চামচা দিয়ে আয়, ঠিক আছে? আর এই সম্পর্কে তুমিও কাউকে কিছু বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মালিক সাহেব। আরে ভাইজান কেউ বাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, কেউ আসেন। তারপরে পার দেখতে চাইলে কমেন্টে এক্ষুনি পাঠ্য লিখো।